তো একজন ব্যক্তি না, একজন পদ বলে গেলাম। আমি না আসলেও আমার জায়গায় যে উনি আসবে এখানে, আবার উনি চলে গেলেও বিডিসির যে এখানে দায়িত্ব দেবে সে আসবে। এটা হচ্ছে আমাদের কাজের অংশ। চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ছত্তার পেটুয়া গ্রামের একটি খাল পুনঃখননকে ঘিরে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। গ্রামবাসীর আপত্তির কারণে কয়েক দফা চেষ্টা করেও কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় খালটি পুনঃখননের বিষয়ে এলাকায় গিয়ে গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন পটিয়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান। বৈঠকে গ্রামবাসী জানান, খাল পুনঃখনন করলে একটি মসজিদ ও কয়েকটি বাড়ি ঝুঁকিতে পড়তে পারে, তাই সেখানে রিটার্নিং ওয়াল নির্মাণের দাবি জানান তারা। ওনাদের নাই, ওয়ালটা দিতে হবে ইউনো মহোদয়ের কাছ থেকে, ঠিক আছে? সেটা আমি এই সময় কৃষি কর্মকর্তা ঝুঁকিপূর্ণ স্থানে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে আবেদন করে দ্রুত রিটার্নিং ওয়াল নির্মাণের আশ্বাস দেন। এতে গ্রামবাসী আশ্বস্ত হলে খাল পুনঃখননের বাধা দূর হয়। যে আমাদের একটা খাল খনন হচ্ছে এখানে, খাল খননের বিভিন্ন জায়গায় আসলে এখানে দেখা যাচ্ছে যে কিছু বাড়িঘর আশেপাশে আছে মানুষের, তাছাড়াও একটা মসজিদ আছে। তো এখানে জনমানুষের মধ্যে একটা ভয়ভীতির সৃষ্টি হয়েছে যে খাল কাটলে হয়তো এখানে তাদের কোনো ক্ষতি হতে পারে। তো আমি সরেজমিনে যেটা দেখে বুঝলাম যে এই ধরনের সমস্যা কিছুটা আছে। সেটা রিটার্নিং ওয়াল অথবা এখানে খাল খননটা যদি আমরা একটু টেকনিক্যালি করি তাহলে এটা সমাধান করা সম্ভব। আর দ্বিতীয়ত, খাল খনন আমরা এখানে করিয়েছিলাম যে আশেপাশে আমাদের প্রচুর সবজি ক্ষেত আছে। আমাদের কেলি শহর একটি সবজি এরিয়া পটিয়াতে। সেচের সহজলভ্যতা এবং সেচের পানি যাতে ঠিকমতো পাওয়া যায় এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা এবং এই খাল খনন। সোমবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএডিসির উপসহকারী প্রকৌশলী মাসুদ আলম, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আরজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী ফিবলু, জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এবং ঠিকাদার মোহাম্মদ উমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কৃষি নির্ভরশীল এলাকা, এখানে শত শত মন টন এখানে এই কৃষি পণ্য উৎপাদন হয়। আমাদেরকে খাল কাটলে এলাকার উপকার হবে, এলাকার যারা কৃষি কাজ করে তারা উপকৃত হবে। ওই জন্য আমরা এলাকার মানুষের সাথে এবং সরকারি পিআরডিসি কর্মকর্তাদের সাথে আমরা এখানে বসে আলোচনা করে আমরা শেষ করলাম, অর্থাৎ গ্রামের ভিতর দিয়ে যে খালটা খনন করতে হবে। আগে খাল ছিল, এখন যদি ওই খালটা সংস্কার করতে হয় তাহলে বড় এসকালেটর দিয়ে যদি খাল কাটা হয় এখানে এলাকার বাড়িঘরের সমস্যা হবে। তাই আমরা এলাকার মানুষের সাথে যারা এটার কন্ট্রাক্টর আছে এদের সাথে এবং বাংলাদেশ পিআরডিসি কর্মকর্তাদের সাথে আমরা একমত হয়েছি, এখানে ছোট গাড়ি দিয়ে খাল খনন করবে এবং এই 1 কিলোমিটার খাল কাটার পর যেইটুকু যায় এর বাহিরে আর খাল কাটা হবে না। এলাকার মানুষকে এভাবে এরা সবাই নিশ্চিত করলো। 1 থেকে 2 কিলোমিটারের যে চেইনেজটা আমাদের আছে, এখানে আমরা খালকাটটা আসে আমরা যে সমস্যার সম্মুখীনটা হচ্ছে যে এখানে খালের পাশে হচ্ছে বাড়ি ঘর আছে, হ্যাঁ, যেটা আসলে এলাকাবাসীর দাবি যে এখানে আমরা খালটা যদি পুনঃখনন করি তাহলে হচ্ছে খালের এইদিকে আপনার হাতগাঁও থেকে যে পাহাড়ি যে পানিটা আসে এটা এসে নাকি ওনাদের এলাকা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে খাল যদি আমরা পুনঃখনন করি, খালের দুই পাশে যখন আমরা বাঁধ দিব, তারপরে খালের দুই পাশে আমাদের হচ্ছে আউটলেট করা থাকবে, প্রতি কিলোমিটারে 6টা আউটলেট করা থাকবে। এই খালের এক পারে 3টা, খালের অপর পারে 3টা, এভাবে যখন আমরা 3টা করে আউটলেট করে দেবো তখন এলাকাতে যে বর্ষার পানি যেটা জমে থাকে, জমিনে যেটা বর্ষার পানি জমে থাকে সেই পানিটাও ওই আউটলেটের মাধ্যমে খালের মধ্যে চলে আসবে। তো তখন আপনার ফসলি জমিগুলো তখন আপনার চাষ উপযোগী হবে এবং খালটা যখন গভীরতা থাকবে, খালের মধ্যে যখন মিঠা পানি যখন অনেক বেশি রাখতে পারবে তখন এখান থেকে এলাকাবাসী তার সেচ কাজে ব্যবহার করতে পারবে। এলাকার ধান বলেন বা সবজি খেতি বলেন সব ক্ষেত্রে তারা হচ্ছে সেচ ব্যবস্থা করতে পারবে। তো এখন এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে খাল নদী খননের যে প্রকল্পগুলো গ্রহণ করতেছে, আমরা সেইগুলোকে মাথায় রেখেই আমরা সেইটাকে অতি গুরুত্ব দিয়েই আমরা এই কাজগুলো করতে চাই।
স্থানীয়রা জানান খালটি পুনঃখনন হলে জোয়ার ভাটার পানি চলাচল স্বাভাবিক হবে এবং শত শত একর জমিতে চাষাবাদ সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে নিম্নাঞ্চলের জলাবদ্ধতা থেকেও মুক্তি পাবে এলাকার শত শত মানুষ। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।